नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज एकेबारे नतून रेसिपि निये आपनादेर काछे चले एसेछि छोला चाट रेसिपि। बंधुरा एकेबारे भिन्न धरनेर भिन्न स्वादेर रेसिपि। रेसिपिते जाওয়ার आगे बंधुरा आमार चैनलटा लाइक शेयर एवं कमेंट करे दिन एवं नतून नतून भिडियो पाওয়ার জন্য सबस्क्राइब करे राखुन। तो चलुन बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। এই ছোলা চাট রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা ছোলা, অঙ্কুর বের করানো, গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি ও একটা লেবু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনে ও জিরে ভাজা গুঁড়ো ও 1 চামচ বিট লবণ। আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে অঙ্কুর বের করানো কাঁচা ছোলাগুলো দিয়ে দেব, সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কেটে রাখা গাজর কুচি ও শসা কুচি এবং পেঁয়াজ কুচি। বন্ধুরা ছোলায় কিভাবে সুন্দরভাবে অঙ্কুর বের করবেন সেই টিপস আমি আপনাদের আজকে জানাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত উপকরণ দিয়ে আমি কেটে রাখা লেবু রস নিংড়ে দেব। এবার আমি ভেজে রাখা ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দেব, সঙ্গে বিট লবণ দিয়ে দেব। বিট লবণের পরিমাণটা আপনারা দেখে দেবেন। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচ নিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। বন্ধুরা এই চানা মশলা খেতে খুবই সুন্দর। আমরা বাসে, ট্রেনে, দোকানে, বাজারে প্রায় আমরা এই চানা মশলা দেখি এবং আমাদের জিভে জল চলে আসে। তবে বন্ধুরা বাজারে বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তো বন্ধুরা স্বাস্থ্যের কথা ভেবে আমি বাড়িতেই আজকে আপনাদের জন্য কিভাবে ছোলা চাট বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এই ছোলা চাট রেসিপিতে ধনে পাতাও দিতে পারেন, আমার হাতের কাছে রাখা নেই তাই আমি দিই না। আর বন্ধুরা এই ছোলাতে কিভাবে অঙ্কুর বের করবেন তার একটা সহজ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা ছোলা ভিজিয়ে রাখার 24 ঘন্টা পর একটা ভেজা কাপড়ে বেঁধে রেখে দেবেন। একদিন পর খুলে দেখবেন কত সুন্দরভাবে অঙ্কুর বেরিয়ে গিয়েছে ছোলার। তো বন্ধুরা আমার ছোলা চাট রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখেই আমার জিভে জল চলে এসেছে। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে স্বাস্থ্যকর ছোলা চাট রেসিপি বানিয়ে নেবেন। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতাতে এই ছোলা চাট প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। তো বন্ধুরা রাস্তার খাবার কিনে খাওয়ার থেকে বাড়িতেই এইভাবে বানিয়ে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।